এখন সম্মানিত উপস্থিতি, একজন আলেম তৈরি হয় যা ডাইরেক্ট হাঁটাজারি নয়, পোরশা নয়, একবারে দাওরার ক্লাস পড়ে না। একজন জেনারেল যদি শিক্ষায় শিক্ষিত হতে চায়, সর্বপ্রথমে প্লে নার্সারি থেকে শুরু করেন, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে মাধ্যমিক শিক্ষা শেষ করে উচ্চ মাধ্যমিকে যেতে হয়, তারপরে কলেজ ইউনিভার্সিটি আস্তে আস্তে সামনের দিকে আগায়। সুতরাং যেরকম প্লে নার্সারি 1, 2 এরকম ভাবে না পড়ে কিন্তু একবারে মাস্টার্স পরীক্ষা দেওয়া যায় না, কথা বলেন। সুতরাং তাহলে বোঝা গেল এই যদিও ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান, কিন্তু এটার কিন্তু আরো মূল্য বেশি না কম। কারণ প্রাইমারিতে পড়ানোর পরে তো হাই স্কুলে যায়, কথা বলেন। এই জন্য প্রিয় উপস্থিতি, একটু সময় আপনাদের একটু নেব আমি, একটু ভালো করে একটু কান লাগান। পর্দার অন্তরালে মায়েরা বোনেরা, সব সময় প্রতিদিন মাহফিল হয় না, অল্প একটু সময় একটু দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কোন কথার দ্বারাই কাকে হেদায়েত দিয়ে দিবেন, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যদিও মাদ্রাসা ছোট, ওই হাটহাজারিও যে কোরআন পড়ানো হয়, এখানেও একই কোরআন পড়ানো হয়, তাহলে বোঝা গেল এই কোরআনের কাছে যদি আমি আসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দাম বাড়ায় দিবে না কমায় দিবে, কথা বলেন? বাড়ায় দিবে। এই কোরআন শরীফের কাছে ছোট্ট একটা কাপড় লাগার কারণে এটার দাম বেড়ে গেল। কাঠের একটা টুকরা রেহেল বানানোর কারণে এখানে দাম বেড়ে গেল। এটার যদি সংস্পর্শে যদি আমি আসি, আমারও দাম আল্লাহ তাআলা বাড়াবে কিনা, কথা বলেন? ছোট ছোট ছাত্ররা এই যে আলিফ বা তাসা পড়বে, মাদ্রাসার বয়স শুনলাম 1 বছর, শেষ পর্যায়ে 2য় বছর শুরু হয়ে যাচ্ছে। 22-23 জন ছাত্র আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে যেন দিনের মার্কাজ হিসাবে কবুল করেন, সবাই বলেন আমিন। এই কোরআনের কাছে যেরকম ভাবে লাইট জ্বলতেছে, এই লাইটে শুধু একজনে উপকার পায় না। যদি কেউ বাংলা বই পড়তে চায় উপকার পাবে, কোরআন পড়তে চায় উপকার পাবে, কথা বলেন ঠিক না বেঠিক? কিতাব পড়তে চায় উপকার পাবে। এখানে আবার একজন যদি বসে বসে গান শুনে, সে কিন্তু উপকার পাবে না, অপকার পাবে। দুনিয়াতে কিছুক্ষণের জন্য মজা পাবে, কিন্তু আখিরাত তার জন্য শূন্য হয়ে দাঁড়াবে, তার জন্য চির জাহান্নাম অশান্তির জায়গা হয়ে দাঁড়াবে, বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনে কারিম, এই যে আমরা ইলেকট্রিক যে লাইন চলতেছে, এই লাইটের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে লাইন বিচ্ছিন্ন হতে পারে, যে কোনো মুহূর্তে পাওয়ার হাউস থেকে এই লাইনটা বিচ্ছিন্ন হতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারিম যদি এখানে জারি হয়েছে, কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, আর এখানে আমি আর আপনি যদি 1 টাকা 2 টাকা 10 টাকা যার যতটুকু সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী যদি আমরা এখানে দান খয়রাত করতে পারি, এখানে একটু যদি বুদ্ধি দিতে পারি, পরামর্শ দিতে পারি, এই প্রতিষ্ঠান যদি সামনের দিকে আগাইতে থাকে, আমি আর আপনি থাকবো না। কিন্তু ওই যে 1 টাকা 10 টাকা দিল থেকে অন্তর থেকে দান করার কারণে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ প্রাইমারিটা আগে, প্রাইমারি পরে হাই স্কুল, কথা বলেন। এই ছোট ছোট নুরানি একাডেমি, এই সমস্ত মাদ্রাসার থেকে আজকে এরকম হইতেছে। আজকে ছোট ছোট বাচ্চা 2-4টা সূরা শিখতেছে, দুরূদ শরীফ, তাশাহুদ, ওযু ভঙ্গের কারণে এই সেই শিখতেছে। ভালো করে কান লাগান, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন তারাও আমার কথাটা বুঝতে পারবেন বাজান। দেখবেন 1 বছরের মধ্যে একটা 8 বছর 10 বছরের বাচ্চা যে সমস্ত শিক্ষা অর্জন করেছে, আপনার বয়স যদি 40-50 বছর হয়ে থাকে, আর আপনি যদি মাদ্রাসার সাথে সময় না দেন, হুজুরদের সাথে যদি সময় না দেন, ওই 10 বছরের বাচ্চার সঙ্গেও কিন্তু আমরা পারবো না, কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদেরকে ছোট করার জন্য বলি নাই, প্রিয় উপস্থিতি, আমি বাস্তব কথাটা বললাম। কেন বললাম? আমাদের কলিজার যেন হিট লাগে, এত ছোট বাচ্চা এত সুন্দর করে পড়তেছে, হাদিস পড়তেছে, কথা বলেন।
কিন্তু আমি পারি না। এখন আমার দরকার, আমার জন্য প্রয়োজন হবে মাদ্রাসার জন্য দোয়া করা, যতটুকু হেল্প করতে পারি হেল্প করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো একজন ব্যক্তি, যেহেতু নবী নাই, নবী খতম হয়ে গেছেন, আর নবী আসবে না, কথা বলেন, নবী আর আসবে না, কিন্তু হক্কানি আলেম ওলামাদের সাথে যদি আমরা সঙ্গ দিতে পারি, সহবতে সলেহ তোরা সলে কুনদ, সহবতে তলে তোরা তলে কুনদ, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোনো একজন মানুষ যদি ভালোদের সঙ্গে যদি সঙ্গ দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালোদের সঙ্গে তার হাসর নাসর করে জান্নাতে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ খারাপের সঙ্গে সঙ্গ দেয়, আস্তে 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 একজন ভালো মানুষও খারাপ হয় কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় উপস্থিতি, আমাদের সঙ্গটা দিতে হবে কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, হাদিসের সাথে, হাদিসওয়ালাদের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? পারবো না আমরা? আল্লাহ পাক তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, একজন ব্যক্তি হক্কানি আলেমের সাথে যদি আল্লাহর নবী, দয়ার নবী বলেন, যদি সালাম মুসাফা করে, স্বয়ং নবীর সাথে মুসাফা করার মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদনি আলা আদনাকুম। বলা হয়েছে, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ওই ব্যক্তি যে একজন বেলেম আবেদের চেয়ে উত্তম। একজন খাঁটি আলেম, একজন খাঁটি আলেমের মর্তবা একজন নবীর যেরকমভাবে একজন মানুষের উপর মর্তবা যেরকমভাবে উন্নত, এরকমভাবে একজন সাধারণ মানুষের চাইতে একটা আলেমের মর্তবা অনেক অনেক গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মাদ্রাসায় যদি একটু সময় দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমে আমাদেরকে কি করবেন? মাফ করতে পারে না? পারে না? কথা বলেন। অবশ্যই পারে। এই জন্য এদিকে আমরা সময় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কথা হলো, এখানে মাকসাদ হইতেছে গোলামি করার উদ্দেশ্যে, দাসত্বর উদ্দেশ্যে। দাস কাকে বলা হয়? আবিধানিক অর্থ হিসাবে বলা হয়, একজন ব্যক্তি একটা দাস ক্রয় করে নিয়েছে, খরিদ করে নিয়েছে, তাহলে দাস ওই ব্যক্তিকে বলা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো একজন ব্যক্তি যদি দাসী ক্রয় করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তার আদেশ এবং নিষেধগুলো মেনে চলার নাম হচ্ছে দাসী, দাসত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা গেল আমাদের মানুষের যে একটা সিস্টেম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিনে নিয়ে আসে নাই, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে নিজে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলার গোলামের মধ্যে কোনো হেরফের নাই, কোনো রকমের ত্রুটি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম আদেশ করেছেন, ওই আদেশগুলো মানলেও যেরকমভাবে আমরা সওয়াব পাবো, ওই যেগুলো কাজ করতে নিষেধ করেছেন, বারণ করেছেন, ওখান থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলেও এটাও হবে ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। माइले मुमिन सुए काबा मिशावाद, माइले काफिर सुए मंदिर मिशावाद। প্রিয় উপস্থিতি, ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গোলামির কথা বলল, এখন ভালো করে খেয়াল করেন। এই গোলামিটা কিন্তু আমাদের উদ্দেশ্য হতে হবে যে 24টা ঘন্টা যেন আমাদের গোলামির মধ্যে কাটে। কথা বলেন ঠিক না বেঠিক? এই গোলামের মধ্যে প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটবে, মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে এটা নিয়ে আসছেন। মিনিমাম 5টা জিনিসের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। 5টার প্রতি কয়টা? 5টা জিনিসের প্রতি। 5টার দিকে যদি আমরা লক্ষ্য রাখতে পারি, তাহলে আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, কাজ কারবার যা কিছু করব 24টা ঘন্টা আল্লাহর গোলামের মধ্যে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 5টা। শুনবেন তো ইনশাল্লাহ?
আল্লাহ পাক তৌফিক দান করুক। 1 নম্বর বলতেছি আকীদা, 1 নম্বর আকীদা, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর হচ্ছে আখলাক। প্রিয় উপস্থিতি, ভালো করে কান লাগান, একটু একটা একটা করে আমি যতটুকু সম্ভব কিঞ্চিত আলোচনা করব, কারণ যদি পুরাপুরি আলোচনা করতে যাই তাহলে যেহেতু ঠান্ডার সময় দীর্ঘক্ষণ সময় দিলে তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য একটু একটু ইশারা দিয়ে আমি সামনের দিকে যাব ইনশাআল্লাহ। দোয়া করবেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। শেষ মোনাজাত পর্যন্ত আমরা থাকবো, কথা বলেন ঠিক না বেঠিক? খাওয়া দাওয়া করার পরে যদি প্লেটটা যদি আপনি মুছে আছে সুন্দর করে খান, এটার মধ্যে মজা আছে না নাই? এটার মধ্যে সুন্নত আছে না নাই? প্রত্যেকটা সুন্নতের মধ্যে রহস্য আছে, কথা বলেন। কোনটার মধ্যে বরকত আছে আর কোনটার মধ্যে রহমত আছে জানে কে? আল্লাহ। এই জন্য আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো, কারণ আমি প্রথমে বললাম গতকাল এখানে মাহফিল হয় নাই, আজকে হচ্ছে, আগামীকালও আশা করা যায় হবে না, তাহলে অল্প একটু সময় দেওয়া যাবে না? যাবে না? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে 1 নম্বরে বললাম কি? আকীদা। আকীদা হইতেছে আকীদা মানে বিশ্বাস। আমাদের বিশ্বাস রাখতে হবে। মনে করতেছেন আমি যে আপনাদের সামনে বসে আছি দেখে বিশ্বাস করতেছেন, কথা বলেন। কিছু কিছু আছে না দেখার পরও আপনাকে বিশ্বাস করতে হবে, আরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিছু কিছু ভণ্ড বলে, আপনারা মন খারাপ করবেন না, পীর সাহেব যদি হক্কানি পীর হয় কিন্তু খারাপ নয়, কথা বলেন। কিন্তু কিছু ভণ্ড পীর আছে, কয় নামাজ তো নামাজের মতো নামাজ, একবার পড়লে হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক তো নামাজের কথা বললেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আসলো। এই 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, কোরআন ও হাদিস অনুযায়ী আসছে। কিন্তু কিছু কিছু মানুষ আমরা ভণ্ড পীরের মুরিদ হয়ে বলে থাকি নামাজের মতো নামাজ একবার পড়লেই জান্নাত পার হয়ে যাবে, কথা বলেন। জান্নাত পার হয়ে যাবে, ঠিক না? জান্নাতে থাকতে পারবে না, কারণ নামাজের মতো নামাজ একবার পড়লে হবে না। নামাজের মতো নামাজ আমাদেরকে খুশু খুজুর সহিত 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আকীদা বা বিশ্বাস আমাদের রাখতে হবে। কার উপর বিশ্বাস রাখতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে কি দেখা যায়? না, দেখা যায় না, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। অল্প না, 100% বিশ্বাস রাখতে হবে। যদি একটু বিন্দু পরিমাণ, চুল পরিমাণ যদি এর মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে ইমানদার হওয়া যাবে না। আর ইমানদার না হলে যত আমলগুলো করবে সব বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, তাহলে আমাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে 100%। তারপরে হচ্ছে দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতা সমূহ সৃষ্টি করেছেন, বানাইছেন না বানান নাই? জমিনে, পানিতে, জলে, স্থলে, সর্ব জায়গাতে অসংখ্য আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন। এই ফেরেশতা আছে না নাই? 100% আছেন। কেউ বা দাঁড়ানো অবস্থা আছে, কেউ বা রুকু অবস্থায় আছেন, কেউ বা সেজদা অবস্থায় আছেন। বিভিন্ন ফেরেশতা বিভিন্ন কাজকর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নির্দেশে চলতেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব পাঠাইছেন এই কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? কোন একজন আল্লাহর গোলাম যদি বলে 30টা পারে 114টা সূরা, 30টা পারে 114টা সূরা, 6666 আয়াত, 666 আয়াতের মধ্যে একটা আয়াত আমি মানি না, ওই ব্যক্তি কি মুরতাদ হবে না, কাফের হবে না, মুসলমান থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সে হবে সলিড কাফের, নির্ভেজাল কাফের। একটা আয়াতকে অবমাননা করা যাবে না, অস্বীকার করা যাবে না। প্রিয় উপস্থিতি, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সূরার মধ্যে এক এক রকম ভাবে আমাদেরকে বুঝাইছেন কোন কাজ করলে আমরা জান্নাতে যাব, কোন কাজ করলে জাহান্নামে যাব, কোন কাজ করলে আমাদের পরিবার ভালো থাকবে, কোন কাজ করলে কিভাবে আমরা বিবাহ করব, কিভাবে আমরা তালাক দিব, কিভাবে আমরা কাজ কারবার করব, কিভাবে কি করব, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এরা মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যেটা নাই, সব কিছু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আকীদা বিশ্বাস করতে হবে, ফেরেশতারা আছে, আছে না নাই? কিতাব আছে, বিশ্বাস করতে হবে। ও মালাইকাতু ওয়া কুতুবি ওয়া রুসুলি, রসুল আছে, ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদের তকদিরকে বিশ্বাস করতে হবে, ভালো মন্দ যা করেন কে? আল্লাহ। তকদিরকে বিশ্বাস করতে হবে, কিয়ামত হবে, আমাদের হাসর নাসর হবে, এগুলো বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের দেহের মধ্যে রূহ দিয়ে আমাদেরকে হিসাব নিকাশ করাবে, হিসাব নেবে না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যদি না করি তাহলে মুমিন হওয়া যাবে না, আর মুমিন না হলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর একজন বান্দা 1943 সালের আগের ঘটনা, মুফাসসিরিনে কেরাম, এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই একটা ওয়াকিয়া, একটা ঘটনা তার কিতাবের মধ্যে লেখে। জমিদার এক হিন্দু বাবু, তার মনে বড় একটা আশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্থ সম্পদ অনেক কিছু আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা আমার আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ, জমি জমা, ঘর বাড়ি, যা কিছু আমার প্রয়োজন সব কিছু আমাকে দান করেছেন। কিন্তু আমার মনের মধ্যে একটা কৌতূহল, একটা আমার তামান্না, একটা আমার আকাঙ্ক্ষা রয়ে গেল। সেই আকাঙ্ক্ষাটা হইতেছে, যিনি আমাকে সৃষ্টি করলো, যিনি আমাকে দুনিয়ায় প্রেরণ করলো, সেই ভগবানকে আমি একটা সেকেন্ডের জন্য আমি দেখতে পারলাম না। মনের ভিতরে একটা আমার কষ্ট, আমি যদি দেখতে পারতাম তাহলে আমার মনের আশাটা পূরণ হতো। এই কথাটা বলতেছেন কে? জমিদার বাবু, হিন্দু জমিদার বাবু। মনের ভিতর তার একটা আশা আকাঙ্ক্ষা। এবার উনি হাঁটি হাঁটি পা করতে করতে আস্তে 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 উনি এক ব্রাহ্মণের কাছে গেলেন। কার কাছে গেলেন? ব্রাহ্মণের কাছে যা বলতেছেন যে আমি একটু ভগবানকে দেখতে চাই। কাকে দেখতে চাই? ভগবানকে দেখতে চাই। বলতেছে তাই? হ্যাঁ। আপনি আমার এখানে বসেন। এবার বসেন, একটু পরে আমি আপনাকে যিনি সৃষ্টি করেছেন ভগবানকে আমি দেখায় দিব। বলতেছে ঠিক আছে। বসলাম। একটু পরে বলতেছে এই রুমের দিকে আসেন, এই কাপড়টা একটা পর্দা আছে, পর্দাটা সরাইয়া দিলেন। পর্দাটা সরানোর পরে বলতেছে একটা মূর্তি দেখা, বলতেছে এটাই হচ্ছে ভগবান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা দেখার পরে উনি বলতেছেন এটা তো ভগবান হতে পারে না, এই খেরকুটা দিয়ে, বাঁশখাম দিয়ে, মাটি টাটি দিয়ে, এটা কি ভগবান? না না না, অসম্ভব, এটা বিশ্বাস করি না। ভালো করে কান লাগান প্রিয় উপস্থিতি, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা, একটু সময় আপনারা একটু দেন। এবার আল্লাহর বান্দা ওই জমিদার বাবু বলতেছে না না না, এটা কোশ্চেন কালো, ভগবান হতে পারে না, এটা সৃষ্টিকর্তা হতে পারে না, আমাকে আসল ভগবান দেখান। ওই এবার ব্রাহ্মণ বলতেছে, ওই পুরোহিত বলতেছে যে আমার কাছে এর চাইতে আর দামি কোনো ভগবান নাই, আসল ভগবান আমি জানি এটাই, এর চাইতে আর নাই। কারণ আপনার দোকানে যদি থাকে 2 নম্বর মাল, কয় নাম্বার? 2 নাম্বার। আপনাকে যা যদি বলি ভাইজান আমি টাকা একটু বাড়ায় দেব, 1 নম্বর মাল দেন, কিয়ামত যদি ঘটে যায় আপনি কি ভালো মাল দিতে পারবেন? যদি আপনাকে বলে, চালাকি করে বলে, মিথ্যা কথা বলে যে হ্যাঁ হ্যাঁ দেব, আপনি একটু বসেন, কিন্তু আপনি ওখান থেকে দিবে আপনাকে 6 নয় বুঝে, কিন্তু আসল মাল 1 নম্বর দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ব্রাহ্মণের কাছে তো আছে নকল খোদা। কি খোদা? আসল খোদা তো নাই। বলতেছে আমার কাছে এটাই আছে, আর চাইতে আর কোনো খোদা আমার কাছে নাই। তাহলে আমিও চলে গেলাম। ঠিক আছে। এবার উনি কিছুদিন যাওয়ার পরে মনের ভিতর বারবার খালি বারবার একটা দোল খেলে, আমি আল্লাহ তাআলাকে দেখব, ভগবানকে দেখব, কিন্তু ওখানে গেলাম আমাকে দেখাতে পারলো না, কোথায় গেলে আমি দেখতে পাবো? আস্তে আস্তে কোথায় যেন একটা খবর দিল একজনে, অমুক গ্রামে যদি যান অমুক ব্যক্তি তোমাকে ভগবান দেখায় দিবে, আপনি ওখানে চলে যান। এবার উনি ওখানে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে তাদের যে পাদ্রী, তার কাছে বলতেছে আমি আপনার কাছে একটু ভগবান দেখতে চাই, সৃষ্টিকর্তা দেখতে চাই। তাই? হ্যাঁ। আপনি বসেন।
এবার বসার পরে আস্তে আস্তে ভিতরে রুমে নিয়ে যাওয়ার পরে এবার ওখানে যে আবার কাপড়টা সরানোর পরে আবার একটা মূর্তি দেখালো। এবার দেখালো পাথরের, কিসের? পাথরের মূর্তি। এই পাথরের মূর্তিটা দেখার পরে বলতেছে আগেরটা দেখলাম বাঁশ খাম খেরকুটা দিয়ে, কিন্তু এবার তো দেখতেছি পাথরের। এগুলো তো ভগবান আমরা ছোটবেলা থেকে ল্যাংটা কাল থেকে দেখে আসতেছি, এটাও এক নম্বর খোদা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও আসল খোদা নয়। বলতেছে না না না, এটা এক নম্বর হতে পারে না। তো বলতেছে আমার কাছে এটাই আছে, আর চাইতে আমি ভালো জানি না, আর ভালো দেখাতে পারবো না। এবার তার মনের আশা পূরণ হয়েছে নাকি? এখনো মনের আশা পূরণ হয় নাই। প্রিয় উপস্থিতি, এবার হাঁটি হাঁটি পা পা করতে করতে আবার চলে গেলেন। ওখানে যাওয়ার পর আবার মানুষদেরকে জিজ্ঞাসা করে যে কোথায় গেলে আমি ভগবানকে দেখতে পাবো, আমার সৃষ্টিকর্তাকে আমি দেখতে পাবো। এবার আস্তে আস্তে আল্লাহর গোলাম ওই জমিদার বাবু এবার কি করলেন, এবার আস্তে আস্তে করে কোথায় যেন একটা খবর পালো, অমুক জায়গাতে গেলে আপনাকে দেখায় দিবে। যারা দেখে আসছে তারাও প্রমাণস্বরূপ বলতেছে, এবার একটু সান্ত্বনা পাইছে। দেখে আসছে তারা বলতেছে, কি বলেন? কেউ যদি বলে বদলগাছিতে আমি দেখে আসলাম অমুক ব্যক্তিকে, কি বলেন? কাছের কেউ যদি বলে বিশ্বাস করব না? বিশ্বাস করব। এখন এই কথা শোনার পরে উনি কোন আবেগময়ভাবে এবার চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে কয় দেখবেন? কয় হ্যাঁ দেখতে চাই। কয় তাহলে বসেন, এটা দিনের বেলা দেখা যায় না, দিনের বেলা দেখা যায় না, এরা গভীর রাতে দেখা যাবে, দিনের বেলা দেখা যাবে না। উনি থাকতে থাকতে জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। এবার আস্তে 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 গভীর হইতেছে। কয় ভাইজান আমাকে কখন দেখাবেন? কয় একটু স্থির হন, যত রাত গভীর হবে তত ভালোভাবে দেখতে পাবেন। এবার আস্তে আস্তে যখন রাতটা গভীর হয়ে গেল, এবার আল্লাহর বান্দা বলতেছে আপনি এখানে বসেন। বসে থেকে ওই যে সামনের অন্ধকারের দিকে একটু তাকান, ওখানে দেখবেন একটা বাতি মিটমিট করে জ্বলতেছে, একবার ডানে যাইতেছে, একবার বামে যাইতেছে, একবার সামনে যাইতেছে, একবার পিছিয়ে আসতেছে। ভালো করে একটু লক্ষ্য করেন, ওটাই হইতেছে ভগবান। এবার উনি চিন্তা করতেছে, দেখি তো, তাকায় দেখতেছে, কই এটা যদি ভগবান হয় তাহলে আমরা তার কাছে যাব। কয় না না না, কাছে যেতে পারবেন না, কাছে যদি যান তাহলে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। ওনার কথা হইতেছে না না না, এই দূর থেকে আমাকে হবে না। যেরকমভাবে ভাইজান আমার অনেকে কিন্তু সামিয়ানার বাহিরে আসে, আর যারা সামিয়ানার ভিতরে আসে, আচ্ছা কথা বলে এবং শুনে আনন্দ পাবে, যারা ভিতরে আসে না বাহিরে আসে? ভিতরে যারা আছে, যারা আসলে ভিতরে আছে তাদেরকে কিন্তু আনন্দ বেশি লাগবে, কথা বলেন। এবার আল্লাহর গোলাম বলতেছে না না না, এত দূর থেকে আমি মজা পাইতেছি না, স্বাদ পাইতেছি না, আমাকে একটু নিকটবর্তী করেন। এবার নিকটবর্তী করার কথা যখন বলতেছে, নিষেধ করতেছে, বলতেছে না না না, আমি কোনো বাধা মানব না, আমি নিকটবর্তী, আমি চলে যাব। এবার আল্লাহর বান্দা কোনো কথা শোনে নাই। এবার আস্তে আস্তে করে যখন কাছে যেয়ে দেখে যে একটা কচ্ছপ, একটা কি কচ্ছপ, কচ্ছপের উপর দেখতেছে একটা মোমবাতি। বাতিটা এমন ভাবে লাগানো হয়েছে নিভা যেন না যায়, একটা চেরাগ, একটা বাতি দেখা যাইতেছে কচ্ছপের উপর। আর কচ্ছপটা রাখছে একটা, মনে করেন এই টেবিল, সিমেন্ট বালু দিয়ে একটা পাটাতন, এই পাটাতনের উপর রাখছে। আস্তে আস্তে কচ্ছপ ডানে যায়, আলোটাও পিঠের উপর আছে, ডানে যায়, বামে যখন কচ্ছপ যায় বামে যায়, সামনে যায় ওই আলোটাও সামনে যায়, পিছে যখন আসে আলোটাও পিছে আসে, কথা বলেন। কিন্তু উনি বলতেছে না না, এটা তো দেখতেছে একটা কচ্ছপ, আছে হচ্ছে এখানে মোমবাতি, এটা একটা চেরাগ বাতি, আর এটা দেখতেছি একটা সিমেন্ট বালু দিয়ে বানানো পাটাতন। না না না, এটা কখন হতে পারে না, পারে না। এবার ওই বাবু জমিদারকে বলা হলো, এটাই হতেছে খোদা, আমি জানি এটাই খোদা। যদি তোমার কাছে এটা বিশ্বাস না হয় তাহলে কিন্তু এই কথাটা কারো কাছে বলবা না, এখানে আপনি বসেন। এখানে বসলে, এখানে যদি থাকেন, হালুয়া রুটি খাবার দাবার টাকা পয়সার অভাব হবে না, আপনি এখান থেকে যায়েন না। বলতেছে আমার হালুয়া রুটির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিন্তু আমার তো তামান্না ধন দৌলত নয়, আমি একটু আল্লাহকে দেখবো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো সে শান্তি পাচ্ছে না। বলতেছে যদি আপনি এখান থেকে চলে যান, কিন্তু এই গুমুরটা যেন আপনি ফাঁস করে দিবেন না, কথা বলেন, কথা বলেন, এই গুমুর কিন্তু ফাঁস করবেন না, আপনি আমার কাছে ওয়াদা দিয়ে যান। কয় যে আমি চলে গেলাম,
আর কোনো জবাব দেয় নাই। ওখান থেকে উনি চলে যাইতেছে মুসলমানদের কাছে। এক মুসল্লির কাছে যা বলতেছে, মসজিদের কাছে শরণাপন্ন হয়ে বলতেছে, ভাইজান আপনাদের মুসলমানদের মধ্যে একজন দার্শনিক, একজন মুফাসসির, মুফতি, বড় একজন কোন শাইখুল হাদিস, একজন কোরআনের একজন মুহাক্কিক ব্যক্তি আমি একটু চাই, কোরআন হাদিস ভালো বোঝে, আল্লাহ তাআলা সম্পর্কে আমাকে পরিচয় দিতে পারবে। এবার আল্লাহর বান্দা ওই মুসল্লি বলতেছে, ওই গ্রামে যান, ওখানে একজন আশরাফ আলী থানভী নামে একজন ব্যক্তি আছে, বলেন সুবহানাল্লাহ। এবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে উনি আস্তে আস্তে গেলেন। যাওয়ার পরে বলতেছেন যে আমি একটু আল্লাহ তাআলাকে দেখতে চাই। কাকে দেখতে চাই? এবার উনি বলতেছে আপনি একটু স্থির হয়ে বসেন, আপনি স্থির হয়ে বসেন, আপনি তাড়াহুড়া করেন না, আপনি তাড়াহুড়া করেন না। এরপরে উনি বলতেছেন যে বুজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এইভাবে উনি বলতেছেন যে কি বললেন আপনি? কয় চির সত্য কথা আমি একটু আপনাকে বলতে চাই, রব্বুল আলামিনকে কখনো দেখা যাবে না, বলেন সুবহানাল্লাহ। বুজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, বলেন আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর আনাচে কানাচে যেখানে আপনি যান না কেন, আপনি ছোট কাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনি ঘুরে ঘুরে সময় নষ্ট করবেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পাবেন না দুনিয়াতে। এটাই হলো চির সত্য কথা, বলেন সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন 2 নম্বর কথা হচ্ছে, যদি আপনি ঈমান আনেন, মুসলমান হয়ে যদি আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চির শান্তির জায়গা জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বললো? 3 নম্বর ছিল সত্য কথা হলো যে আল্লাহর গোলামেরা জান্নাতে যাবে, অবশ্যই তারা জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখবে, বলেন সুবহানাল্লাহ। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহু আকবার। কিয়ামতের দিন কিছু কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং তারা আল্লাহর দিকে চেয়ে থাকবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার মতো দৃষ্টি পৃথিবীর কোনো মাখলুকাতের নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জ্ঞানী, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন এবং জানেন, বলেন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বললেন, ওই জমিদার বাবু বলতেছেন আমাকে একটু জলদি তাড়াতাড়ি আপনার হাতটা আগায় দেন হুজুর, আমি আপনার হাতে হাত মিলিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চির সত্য কথা হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। যদি ঈমান আনেন তাহলে জান্নাতে যেতে পারবেন, চির শান্তির জায়গা, আর ওখানে গিয়ে আল্লাহ তাআলাকে সরাসরি দেখবে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে একটা ঈমানদার কত দাম! একটা ঈমানদারকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর যদি সারা পৃথিবী এক জায়গায় রাখা হয়, একটা ঈমানদারের পাল্লা 100% ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ঈমানদারের কত দাম! তদানীন্তনকালে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর নবী, দয়ার নবী বলেন, তদানীন্তনকালে বাদশাদের দরবারে কিছু জ্ঞানী গুণী লোক থাকতো, জ্যোতিষ থাকতো, জাদুকর থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাদুকর থাকতো। এই জাদুকরদের মধ্যে একজন যিনি মেন জাদুকর, ওই জাদুকরের আস্তে আস্তে অনেক বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, উনি মনে হয় আর বাঁচবে না, এরকম একটা অবস্থায় উনি মরণাপন্ন হয়ে গেল। বয়স অনেক হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। এবার বাদশাহ মহোদয়কে এবার বলতেছেন, বাদশাহ মহোদয়, আমাকে একজন ছাত্র, একটা ব্রেনিয়ান একটা ছেলে আমার কাছে আপনি নিয়ে আসেন, আমার জাদু বিদ্যাগুলো আমি তাকে ট্রান্সফার করে দিই বিকাশের মাধ্যমে, যেরকমভাবে টাকা লেনদেন হয়। ওনার ভিতরে যে সমস্ত
এলেম কালামগুলো আছে, জাদুবিদ্যা আছে, সবগুলো ওই শাগরেদের কাছে, ছাত্র কাছে সব পার করে দিতে চাই। বাদশা বলতেছে ঠিক সুন্দর কথা বলেছে আমার জাদুকর, অবশ্যই তার জন্য কি করতে হবে, একজন ছেলে সংগ্রহ করতে হবে। এলাকাত ঘুরে ঘুরে এলাকাতে সবাইকে জানায় দিল, সবাইকে ঢোল পিঠা বলে দিল একজন ব্রেনিয়ান একটা ছেলের দরকার। সবাই খুঁজতে খুঁজতে একটা ছেলে নিয়ে আসছে, খুব চৌকান্ন, মানে খুব চালাক, ব্রেন বুদ্ধি খুব ভালো, এক কথা একবার বললেই বুঝতে পারে, স্মরণ শক্তি ভালো। সবাই যাচাই বাছাই করে এবার নিয়ে আসছে। ওই ছেলেটাকে নিয়ে আসার পরে জাদুবিদ্যার শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছে। দেখেন একটা আলেম, একটা জ্ঞানী ব্যক্তি, একজন আলেম, কত বড় দাম তার, কথা বলেন, দেখেন, খেয়াল করেন। এবার মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ওই যে বাদশাহ নির্দেশ দেওয়ার পরে ওই ছেলেটাকে নিয়ে আসলো, আস্তে আস্তে জাদুবিদ্যার শিক্ষা দেওয়া শুরু করলো। কিন্তু বাদশার দরবার থেকে, তাই ছেলেটার বাড়ি একটু দূরে ছিল, ওই বাড়ি থেকে আসার মাঝ পথে আবার একটা সাধকের বাড়ি ছিল, একটা মুসলমান সাধক। ওই মুসলমান সাধক মাঝে মধ্যে কোরআনে কারিমের তালিম দেয়, হাদিসের তালিম দেয়, ওয়াজ নসিহত করে, বিভিন্নভাবে পরামর্শ দেয় মুসলমানদেরকে। ওই সাধকের যে আলোচনাগুলো করে, ওই যে ছোট্ট শিশু, ওই ব্রেনিয়ান, ওই চালাক শিশু এই রাস্তার সাইড দিয়ে যায়, আর তার ওই যে ওয়াজ নসিহতগুলো মাঝে মধ্যে শোনে। দেখবেন আপনিও বাজারে যাওয়ার সময় কোথাও যদি কোনো কিছু আশ্চর্য ধরনের কিছু হয়, একটু হলেও নজর আমরা দিই, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহর বান্দা ওই যে ছেলে এবার কি করলেন, ওখানে একটু সময় দেয়। সময় দেওয়ার কারণে যে একটা সময় মতো ওখানে পৌঁছতে হবে, এই পৌঁছতে একটু তার ব্যাঘাত ঘটে, সময় মতো টাইম টু টাইম বুঝতে পারে না। এই কারণে ওই জাদুবিদ্যা শিখতে যেখানে যায়, ওখানে যেও বকা খেতে হয়। আবার মায়ের কাছে গেলে মা বলে, বেটা তোমার আসতে এত দেরি কেন, ওখানেও বকুনি খেতে হয়। তাহলে পড়ে গেল একটা বেকায়দায়, কথা বলেন। এখন বেকায়দায় যদি ছাত্র পড়ে যায়, ওস্তাদের কাছে যদি কোনো পরামর্শ চায়, ওস্তাদের জিনিসটা সহজ করে দেয় না কঠিন করে দেয়? সহজ করে দেয়। এবার ওই যে জাদুবিদ্যা শিক্ষা দেয়, ওই ওস্তাদের কাছে না জানায়, ও তার কাছে কিছু না বলে ওই সাধককে একটা ওস্তাদ হিসাবে মেনে নিলেন, যে এই কাজকর্মগুলো দেখতেছে আর ওটা দেখতেছে, আসলে তো এটাই হচ্ছে বাস্তব, কথা বলেন ঠিক না বেঠিক? এদেরকে সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে, মানুষদেরকে ওয়াজ নসিহত করতেছে, অনেক মানুষ দেখতেছি ইমান নিয়ে আসতেছে, জান্নাতের রাস্তায় যাচ্ছে। আর আমি যে ওটা যে শিখতেছি, এটার দ্বারা মনে হয় ভালো হবে না। ওই ছেলেটার মেমোরিতে চলে আসছে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে কিন্তু বলেছি একটা চালাক ছেলে সংগ্রহ করা। চালাক একজন ছেলে, 1000 জন যদি একজন মূর্খ থাকে, ওই চালাক ছেলের সাথে পারবে না। এবার ওই চালাক ছেলে বলতেছে, সাধকের কাছে বলতেছে, হুজুর আমি তো আপনার এখানে একটু সময় দেওয়ার কারণে ওই যে জাদুবিদ্যা শিখতে যাই, ওখানে আমার ব্যাঘাত ঘটে, টাইম টু টাইম বুঝতে পারি না। আবার ওখানে মার কাছে গেলেও আমাকে মের খেতে হয়, বকুনি খেতে হয়। এখন আমি কি বলি, আমি তো পড়ে গেলাম ফাটা বাঁশের সিপাই, কথা বলেন, আমি তো ফাটা বাঁশের সিপাই পড়ে গেলাম, আমাকে একটু আপনি বুদ্ধি দেন, আমাকে একটু সহযোগিতা করেন। ওই আল্লাহর বান্দা, ওই সাধক মুসলিম বলতেছে, বেটা চিন্তার কোনো কারণ নাই, যখন তুমি মায়ের কাছে আসবা তখন তুমি বলে দিবা আমাকে জাদুকর আমাকে ছুটি দিতে দেরি করেছে। তারপরে মায়ের কাছ থেকে তুমি যখন জাদুকরের কাছে যাবা, তখন তুমি বলবা, মা আমাকে বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে আমাকে আপনার কাছে আসতে দেরি হয়েছে, এইভাবে কাটাইয়া দিবেন। ওই বুদ্ধিটা পাওয়ার পরে ছোট মানুষ এই অনুযায়ী উনি চলাফেরা করতেছে, করতে 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 মোটামুটি জাদুবিদ্যা অনেকগুলো শিখেছে। এই কোরআন হাদিসের জ্ঞানও মেমোরির মধ্যে অনেকগুলো ঢুকেছে। হঠাৎ করে, প্রিয় উপস্থিতি, ভালো করে কান লাগান, ওই ছোট্ট ছেলে এবার দেখতেছে, রাস্তার মাঝে দেখতেছি বিশাল একটা জন্তু, বিশাল একটা প্রাণী দেখি পড়ে আছে, পুরা রাস্তা লেভেল, রাস্তাতে এমনভাবে শুয়ে আছে, আমি তো যাওয়া দূরের কথা, সাইকেল মোটর সাইকেল কোনো যানবাহন কোনো মানুষ চলাচলের পরিবেশ আর নাই। মাথার মধ্যে তার বুদ্ধি আসলো, বলতেছে, আল্লাহ পাক
দেখি আমি এবার এই সাধকের ধর্মটা কি সত্য না জাদুকরের ধর্ম সত্য, এটা আমি এবার ল্যাবের মধ্যে দিয়ে আমি এক্সরে আলট্রা করে আমি যাচাই বাছাই করব। বলেন সুবহানাল্লাহ। এবার ল্যাবে দিয়ে কি করবে? যাচাই বাছাই করবে। কি বলেন? যেরকমভাবে ডাক্তারের কাছে শরণাপন্ন হলে ডাক্তারে লিখে দেয় এক্সরে করে নিয়ে আসেন, আলট্রা করে নিয়ে আসেন, ইসিজি করে নিয়ে আসেন, বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দেয়, ওইভাবে ল্যাব থেকে তখন করে নিয়ে আবার দ্বিতীয়বার চেম্বারে যেতে হয় কি না? এবার দ্বিতীয়বার আবার যখন যায় তখন ওষুধ লিখে দেয়, দেওয়ার পরে বলে আপনি 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে আবার দেখা করেন, বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দেয়। সুতরাং ওই আল্লাহর গোলাম যে বুদ্ধি পরামর্শগুলো দিয়েছে ওই অনুযায়ী এবার চিন্তা ভাবনা করতেছে আমি এবার পরীক্ষা করব, দেখি এই সাধকের ধর্ম সত্য না জাদুকরের ধর্মটাই সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? এবার এই অনুযায়ী এবার চিন্তা করতেছে যে আমি আল্লাহর নাম নিয়ে আমি একটা কঙ্কর, একটা ইট বা একটা পাথর নিয়ে আমি নিক্ষেপ করব। এবার বিসমিল্লাহ বলে যখন ওই পাথরটা বা কঙ্করটাকে এভাবে নিক্ষেপ করেছেন, সঙ্গে সঙ্গে ওই জানোয়ারটা মৃত্যুবরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। যদি বলতেছে যদি ওই জানোয়ারটা মৃত্যুবরণ করে, রাস্তা যদি ফ্রি হয়ে যায়, মানুষ যাওয়া আসা করতে পারে, তাহলে আমি বুঝবো সাধকের ধর্মটা সত্য। আর যদি নিক্ষেপ করার পরে যদি মারা না যায়, তাহলে আমি বিশ্বাস করব যে ওটা মিথ্যা আর এই জাদুকরেরটাই সত্য। এবার যা হোক, এবার যাচাই বাছাই করার জন্য যখন বিসমিল্লাহ বলে এই পাথরটা নিক্ষেপ করেছেন, সঙ্গে সঙ্গে ওই জানোয়ারটি মারা গেলেন। মারা যাওয়ার পরে এবার সাইডে ফালাই দিয়ে এবার মানুষ যাওয়া আসা শুরু হয়ে গেল। আর এলাকাতে আস্তে আস্তে একটা হইচই পড়ে গেল, হইহুল্লোড় পড়ে গেল যে এরকম একটা ভাব, অমুক গ্রামের অমুক ছেলে যে জাদুবিদ্যা শিখে ওই ছোট ছেলে নাকি এখানে পাথর মেরেছে আর ওই জানোয়ারটা ইন্তেকাল করেছে, রাস্তাটা ক্লিয়ার হয়েছে। আস্তে 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 এই ছোট ছেলের কথাটা ভাইরাল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার সবাই চিন্তা করতেছে যে কি ব্যাপার, উনি কি জানে এমন। কি বলেন? যদিও ছেলে ছোট, এখন আপনাদের এলাকাতে ছোট্ট একটা ছেলে যদি একটা পানি পড়া দেয় আর জটিল জটিল রোগ যদি ভালো হয়, যদিও গরিবের সন্তান একটা রিক্সা চালকের যদি হয়, একটা দিনমজুরির যদি ছেলে হয়, কি আপনারা আরোগ্যর জন্য চিকিৎসার জন্য যাবেন না? মানে যারা বলছে যে যাবে না, মানে মুখ খোলে না, তারা যাবে না নাকি? যাবেন না আপনারা? অবশ্যই যাব। আরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করে ইন্ডিয়ার থেকে ঘুরে আসছি, সিঙ্গাপুর থেকে ঘুরে আসছি, অসুখ ভালো হয় না, আর ওই ছেলে বলে একটা পানি পড়া দিলে, ঝাড়ফুঁক দিলে ভালো হয়ে যায়। এই খবরটা শুনলে আপনি যাবেন না? অবশ্যই যাবে। খালি সাধারণ মানুষ নয় ভাইজান, ছোট মোটো ডাক্তারও সিরিয়াল ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহর বান্দা এবার বলতেছেন, এবার সবাই তার কাছে হাঁটি হাঁটি পা পা করতে করতে কিছু রুগী যায়, যা বলে ছোট ভাই তুমি তো অনেক কিছু শিখেছ, তাছাড়া এত বড় জানোয়ার কিভাবে মারা গেল তোমার আঘাতে, তুমি আমাকে একটু ঝেড়ে দাও, তুমি আমাকে একটু চিকিৎসা দাও। কয় আমি কি চিকিৎসা দেব? আমি তো কিছু জানি না। কয় না তুমি অনেক কিছু জানো। এবার ওই আল্লাহর বান্দা ওই ছেলে এবার অনেক কুষ্ঠ রোগী যদি আসে তাকে একটু ফু দেয়, ঝাড়ফুঁক দেয়, ওই রোগী ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার ওই যে বাদশার একটা মন্ত্রী ছিল, ওই মন্ত্রীরা ছিল অন্ধ। কি ছিল? ওই মন্ত্রীটা ছিল অন্ধ। ওই মন্ত্রী কোথায় যেন খবর পেয়েছে যে ওই যে আমাদের জাদুকরের কাছে যে শিক্ষা অর্জন করতেছে, ওই ছেলের কাছে গেলে নাকি বিভিন্ন কি যেন শিখছে, ঝাড়ফুঁক করলে নাকি ভালো হয়ে যায়, পানি পড়া দিলে, তেল পড়া দিলে ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রী যদি অন্ধ থেকে যদি চক্ষু ভালো হয়ে যায়, তাহলে এর চাইতে আর খুশি কিছু আছে? আমাদের এখানে যদি একটা অন্ধ ব্যক্তি থাকে, 10 বছর 20 বছর 50 বছর অন্ধ ছিল, কিন্তু হঠাৎ করে যদি ওই ব্যক্তি ভালো হয়ে যায়, সে মনে করবে আমি মনে হয় আকাশে চাঁদ পেলাম। এর চাইতে খুশি হবে না বেজার হবে? খুশি হবে। কোটি কোটি টাকা একদিকে আর তার আরোগ্য হওয়া, সুস্থতা হয় একদিকে। কথা বলে ঠিক না বেঠিক? এবার মন্ত্রী যখন ওই অন্ধ মন্ত্রী যখন এই খবরটা পাইছে, পাওয়ার পরে যেই অফিস ছুটি হয়েছে তাড়াহুড়া করে তার কাছে চলে গেছে, যা বলতেছে বাবা আমাকে একটু ফু দিয়ে দাও, আমাকে একটু ঝাড়ফুঁক দিয়ে দাও।
এবার ওই ছোট্ট ছেলে এবার তাকে একটু ঝাড়ফুঁক দিয়ে দিল। আল্লাহর কুদরত, আল্লাহর হুকুমে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভালো হয়ে যাওয়ার পরে এবার যখন পরিষদে যখন চলে গেলেন, উনি ওনার যখন কর্মস্থলে চলে গেলেন, বাদশার দরবারে চলে গেলেন। এবার ওই জালেম বাদশা বলতেছে, তোমার চোখ দেখি আগে ভালো ছিল না, অন্ধ ছিলা, আজকে দেখি তুমি ভালো হয়েছো, কি ব্যাপার? কয়, হ্যাঁ আমাকে আল্লাহ তাআলা ভালো বানাইছেন। আল্লাহ তাআলা ভালো করছেন মানে? আমি তো তোমার আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। ওই বাদশা বলতেছে, আমি তো আল্লাহ, আমি তো তোমাকে ভালো করছি, আবার আল্লাহ কই বলেন? কয়, না না না, নির্ভয়ে বলতেছে, না না না, আপনি ভালো করেন নাই, আপনারও একজন মালিক, আমারও একজন মালিক, দুইজনার যে মালিক আছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়, ভালো করেছে, আর একজন আল্লাহ আছে? কয়, হ্যাঁ অবশ্যই। এবার তেলে বেগুনে মানে অর্থাৎ জ্বলে উঠল, গরম হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল বাদশা। বাদশা আবার বলতেছে, আমার হুকুম আহকাম বলে মানে না, আল্লাহ তাআলা বলে তাকে ভালো করেছে, আর একটা খোদা কই পালো, আল্লাহ কই পালো? তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হোক, কোথায় থেকে এগুলো শিখলো, কোথায় পেল? এবার বলতেছে, ওইদিকে যে সাধক কিন্তু ছেলেকে বলেছিল, তোমার যখন সব কিছু প্রকাশ পাবে তুমি কিন্তু কারো কাছে কিন্তু বলো না যে আমার কাছে থেকে তুমি এই কোরআন হাদিসের আলো পেয়েছো। সুবহানাল্লাহ। কিন্তু ছেলে মানুষ তো বলে দিছে। যাই হোক, এবার মন্ত্রী তখন বলতেছে, হ্যাঁ আমার কাছে ওই যে একটা জাদুবিদ্যা শেখার জন্য বাদশা মহোদয় একটা ছেলে যে আপনি খোঁজাখুঁজি করে দিছেন না, সে আমাকে ছেড়ে দেওয়ার কারণে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে, তাই? হ্যাঁ, তাহলে ছেলেকে নিয়ে আসা হোক। এবার যখন ছেলেকে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করা হলো, এবার জিজ্ঞাসাবাদ করা হলো, তুমি কোথায় থেকে এগুলো শিখলে? তুমি জাদুবিদ্যা শেখার কারণে তুমি এগুলো শিখেছো না? কয়, না না না, জাদুবিদ্যা শিখেছি, কিন্তু জাদুবিদ্যার দ্বারা হয় নাই। আপনার একজন রব আছে, আমার একজন রব আছে, ওই রবের হুকুমে এই কাজগুলো হইতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কার হুকুমে হইতেছে? আল্লাহর হুকুমে। কেমন ইমান পাকাপোক্ত দেখেন। এবার ওই ছোট্ট ছেলে এবার বলতেছে, জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ বুঝেন, হ্যাঁ ইনশাল্লাহ 10-15 মিনিট আমি এটা একটু গোছাই নিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আপনাদেরকে আমি অনুরোধ করবো, আমি প্রথমে বলেছিলাম আপনারা শেষ দোয়া পর্যন্ত থাকবেন। অল্প সময়ের মধ্যে প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। কি বলেন? কারণ আমি আপনাদের আর সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমি মোটামুটি একটু গোছায় ওই যে 5টার কথা বলছিলাম, ব্যাখ্যা করার সময় নাই, একটু নামটা খালি বলে দিয়ে সামনে চলে যাবো ইনশাআল্লাহ। কি বলেন? আদায় শুরু করেন। মানুষ উঠে ওনার দিয়ে কলা 10 মিনিট চালা করে দিচ্ছি, 2 জনতে করা হবে না। এবার আল্লাহর বান্দা ওই যে ছোট ছেলের কাছে যায়, বলতেছে যে তোমাকে এগুলা কে শিক্ষা দিল? হ্যাঁ, তো বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন, এই আল্লাহর কালাম থেকে আমি এগুলো করি, আল্লাহ তাআলা মাফ করেন। সুবহানাল্লাহ। এবার এই কথা বলার পরে বলতেছে, তোমার আল্লাহকে আমরা মানি না, নাউজুবিল্লাহ। কিসের তোমার আল্লাহ? কোথায় থেকে তুমি এগুলো শিখলা? যখন চাপের মধ্যে ফেলে দিয়েছে তখন বলতেছে যে আমি ওই রাস্তা দিয়ে যখন যাইতাম জাদুকরের কাছে, ওস্তাদের কাছে, একজন সাধকের কাছ থেকে আমি এগুলো শুনেছি। এই কথা শোনার পরে বলতেছে,
পরিষদের সকলকে বলতেছেন, কয়জন সৈনিককে ঠিক করা হলো, কয়জন বাহিনী দিয়ে তাকে বলতেছে তাকে পাহাড়ের একদম পর্বতের উপরে উঠে নিয়ে চলে দাও। পর্বতের উপরে নিয়ে যে যদি সে ঈমান যদি ছেড়ে না দেয় ওখান থেকে ফেলে দিয়ে তাকে কতল করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এবার বাদশার কথা তো শুনতে হবে। তারা নিয়ে চলে গেল। যাওয়ার পরে পর্বতের উপরে যখন চলে গেল, একদম উপরে যাওয়ার পরে বলতেছে যদি ঈমান ছেড়ে দাও বাচ্চা তাহলে তুমি বাঁচবা, আর যদি ঈমান না ছেড়ে দাও তোমাকে এখানে একদম শেষ করে দেওয়া হবে। বলতেছেন রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আমাকে হেফাজত করে তোমরা সকল মিলে আমাকে মারতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলার পরে এমন ইমানদার, এমন পাকাপোক্ত মুমিন দেখেন, ওই ছেলে বলতেছে আমাকে মারতে পারবে না, যদি মারে আল্লাহ পাক মারবে, আমাকে বাঁচায় রাখলো আল্লাহ পাক বাঁচায় রাখবে। কথা বলেন। এবার বলতেছে না, এর দ্বারা হবে না, এবার তাকে ওখান থেকে ফেলে দেওয়া হোক। এবার যখন ফালায় দেওয়া হলো, ফালায় দেওয়ার পরে ওখান থেকে করতে করতে আস্তে আস্তে আল্লাহর হুকমে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম বিভিন্ন নবীদেরকে হেফাজত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে হেফাজত করেছেন না করেন নাই? যেখানে এতদিন 40 দিন পর্যন্ত অনেকের কিতাবের মধ্যে লাগে আরও বেশি দিন ধরে, যেখানে অগ্নিকুণ্ড, আগুন আর আগুন, যেই আগুনের কাছে যাওয়া যাবে না, অনেক দূর থেকে চরকার মাধ্যমে ফেলে দিয়ে দিল, তারপরে ওখানে মারতে পারে নাই। আল্লাহ পাক বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি তো চলো আমার গতিতে, আমার শক্তিতে, আমার নির্দেশে। আমি নির্দেশ দিয়ে দিলাম আমার বন্ধুর জন্য এটা আরামদায়ক হয়ে যাও, এমন ঠান্ডা হয় না, এমন শীতল হয় না যেটার কারণে আমার বন্ধু কষ্ট পায়, এরকম গরম যেন না থাকে যার কারণে কষ্ট পায়, এয়ার কন্ডিশন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আছে না নাই? এবার ওই আল্লাহর কাছে যখন পানা চাইলেন, ওই যে ছেলে, ওই যে ছোট্ট ছেলে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে না? করবে না, অবশ্যই করবেন, কারণ এর মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর গোলাম ওই যে ছোট্ট ছেলে, এবার ওই কথা বলার পরে ওই যে ওরা আসতে আসতে এবার ওই ছেলে আবার ওই যে বাদশার দরবারে আসা উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে ওই যে সৈন্যদেরকে যে পাঠাইছে, সৈন্যরা এখানে শেষ, যাকে মারার জন্য চাইছে এই ছেলে বাদশার দরবারে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক আল্লাহু আকবার। এবার ছেলে যখন চলে আসছে, কি ব্যাপার? এবার আশ্চর্য খবর না? আরে ছেলে তো মেরে ফেলার জন্য পাঠাইছে, কই থেকে আসলো? কয় আমাকে মারার ক্ষমতা কারো নাই, যদি মারে আল্লাহ, আপনারা পারবেন না জীবনেও। এবার আল্লাহর গোলাম বলতেছে কয় তাই? কয় হ্যাঁ। এই কথা বলার পরে বলতেছে না না, এইভাবে তাকে শেষ করা যাবে না। এবার বলতেছে সাগরের মধ্যে নিয়ে যাও, এবার ট্রলারে করে নিয়ে যাও, বড় নৌকাতে করে, স্টিমার করে নিয়ে চলে যাও। যাওয়ার পরে গভীর যেখানে পানি, বেশি পানি যেখানে থাকবে, যেখান থেকে আসার মতো কোনো ফুরসত নাই, কোনো সুযোগ নাই, ওই সাগরের মাছ পথে নিয়ে চলে যাও। ওখানে যাওয়ার পরে তাকে ছেড়ে দিয়ে চলে আসো। আগের যে বাহিনীগুলো পাঠাইছিল ওই সৈন্যগুলো ফেরত আসে নাই। এবার আবার কিছু সৈন্য সংগ্রহ করে কিছু সৈন্যদেরকে নির্দেশ দিল বাদশাহ, এবার আবার নিয়ে চলে গেল সাগরের মাঝে নৌকা নিয়ে। এবার যখন ওখানে চলে গেলেন, যাওয়ার পরে বলতেছে বাবা ও বাচ্চা, তুমি কি ঈমান ছাড়বা না ঈমান রাখবা? কয় ঈমান আমি অবশ্যই ছাড়বো না, অবশ্যই ছাড়বো না, আমি এক আল্লাহর উপর আমি ঈমান নিয়ে আসছি। আলোচনা হচ্ছে 5টার কোনটা বাপজান? আকীদা। কোনটা? এই যে আলোচনা চলতেছে কয়টার উপরে? একটার উপরে। আরো কয়টা বাকি? 4টা। একটার কিঞ্চিত আলোচনা হচ্ছে আর কি। এবার আল্লাহর গোলাম বলতেছে, তারা বলতেছে বাবা তুমি যদি ঈমান না ছেড়ে দাও তোমাকে কিন্তু এই সাগর থেকে বা জাহাজ থেকে কিন্তু ফালায়া দিব। কয় ফালায়া দিলে আমার কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ বলে।
কোনো কিচ্ছু হবে না। আমাকে হেফাজত করার মালিক আল্লাহ, আমাকে শেষ করার মালিক আল্লাহ। যদি আল্লাহ পাক খুশি হয়ে আমাকে যদি এখান থেকে ইন্তেকাল করতে হয়, আমি যদি মারা যেতে হয়, আমার কোনো সমস্যা নাই। কারণ মারা যাওয়ার পরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যদি কোনো ইমানদার যদি ইমান নিয়ে আসার পরে আমলে সলে করতে পারে, ওই ব্যক্তির জন্য কোনো ডর নাই, ভয় নাই। ডর ভয় হচ্ছে তাদের জন্য ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কথা বলেন, যারা বেদিন কাফের মুশরিক মুরতাদ তাদের জন্য ভয়, ইমানদারদের জন্য কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের আগুন, কিসের পানি, কোনো ভয় নাই। কিসের পাহাড় পর্বত, কিসের ভয়, বাদশা কিসের ভয় দেখাবে, কোনো আমার ভয় নাই। এবার আল্লাহর গোলাম বলতেছে ঠিক আছে আমারে ফালা। এবার ওই বাদশার হুকুম পেয়ে এবার তাকে যখন সাগরের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, তারা যখন নিক্ষেপ করে খুশিতে বাক বাক এবার তাকে শেষ করেছি। অনেক দূর থেকে, অনেক মনে করেন অনেক দূর, কমপক্ষে শত শত মাইল দূরে আছে, ওই কিনারে তার তীরে ওঠা সম্ভব হবে না। আশা করা যায় আজকে এখানে শেষ হয়ে গেল, একদম ধ্বংস হয়ে গেল তাদের মনের ধারণা। এরা আসার আগে আগে আল্লাহ পাকের রহমতে ওই আল্লাহর গোলাম ছোট্ট ছেলে আবার বাদশার দরবারে উপস্থিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। आशिकों का क्या मज़ा है, माशुक से पूछियो। शाखे गुल में क्या मज़ा है, बुलबुली से पूछियो। मोहब्बत एक अजब शाय है, मोहब्बत एक अजब शाय है। ना मरता है ना जीता है, आजो भालो थमारा है। ना मरता है ना जीता है, मोहब्बत एक अजब शाय है। बयान करना नामुमकिन है। ना मरता है ना जीता है, आजो भालो थमारा है। मोहब्बत एमन एकटा जिनिस जेटा बयान करे বোঝানোর মতো নয়, বয়ান করে বোঝানোর মতো নয়। প্রিয় উপস্থিতি, যারা নামাজি ব্যক্তি, যারা রোজাদার, যারা আল্লাহ ভীতু, যারা ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তারা যে নামাজের মজা, কোরআন তেলাওয়াতের মজা, এই মজা বয়ান করে বুঝে এখনো সারা জীবন যদি বুঝায় তাকে বুঝে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান মেহমান উপস্থিত হয়েছে, আমরা ওনার জবান থেকে খুব মূল্যবান আলোচনা শুনবো ইনশাল্লাহ। আমি এই 2-1 মিনিট প্রধান মেহমানকে বসা রাখা কথা বলা আসলে ঠিক না, কি বলে তাই না? এই কথাটা খালি সংক্ষেপে শেষ করে দিয়ে আমি নামে যাবো ইনশাল্লাহ। কি শুনবেন না? অল্প একটু। এবার জি, এবার যখন ওই নৌকা থেকে যখন ফালাইয়া দিয়ে রাত আসা খুশিতে বাঘ বাঘ বাদশাহ বলতেছে এবার সাগরের মধ্যে ফালাইয়া দিছে, জীবনে আসতে পারবে না। আবার যখন চলে আসছে বাদশাহ তো রাগে গেল, রাগান্বিত হয়ে বলতেছে কিরে আমার কর্মচারীরা কই, আমার সৈন্যরা, এই পাগল ছাগলকে দিয়ে তো মারা যাবে না, এবার আমি নিজেই তাকে শেষ করব। এবার বলতেছে না না, কখনো শেষ করতে পারবা না। এবার বলতেছে আপনি শেষ করতে হলে আমি একটা দোয়া শিখাই দিই, তাহলে পারবা। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে একটা সিস্টেম আছে, তরতিব আছে। কি তরতিব? খোলা ময়দানের মাঝে যত এলাকার মানুষ আছে সবাইকে জমায়েত করেন। জমায়েত করার পরে ওখানে দেখবেন গাছ আছে, ওই গাছে আমাকে বেঁধে রাখবেন। রাখার পরে আমার কাছে কি আছে? তীর আছে। আমার তুন থেকে তীর বার করে আমি দেবো। ওই তীরটা যদি বিসমিল্লাহি রব্বা হাজাল গোলাম এই শব্দটা বলে যদি আমাকে নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাব, ইন্তেকাল করব, শহীদ হয়ে যাব। আর যদি এটা না পড়েন কিয়ামত পর্যন্ত আমাকে মারতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা খুশি না বেজার? বাদশা খুশি, কারণ ছোট্ট একটা দোয়া পড়লে মারা যাবার ব্যাপার হলো। এবার বলতেছে ঠিক আছে তাই করা হোক। বাদশা ঢোল পিটাইয়া দিল, এলাকাতে যত মহিলা পুরুষ আছে সবাইকে এবার ওই মাঠের মধ্যে চলেন, ময়দানে নিয়ে যাওয়া হলো। ময়দানে নিয়ে যাওয়ার পরে এবার বলা হলো ঠিক আছে তাকে বাঁধা হোক। বাঁধার পরে এবার বলতেছে বিসমিল্লাহি রব্বা হাজাল গোলাম। এই দোয়াটা যখন পড়ে যখন তীরটা নিক্ষেপ করেছে, আল্লাহর গোলাম আল্লাহর হুকুমে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ।
এবার ওই যে মানুষগুলো ছিল, দলবলগুলো যে ছিল, তারা এবার চিন্তা ভাবনা করতেছে, তারা ফিকির করতেছে কে রে ব্যাপার কি। তাহলে বোঝা যাচ্ছে এই বাদশার আসলে ধর্ম সত্য নয়, সত্য নয়। এই ছোট্ট যদিও ছেলের শিশু বাচ্চা, কিন্তু এর ধর্মটা সত্য। সত্য কারণ আমরা দেখে আসতেছি ওই যে জানোয়ার মেরে ফেললো, কি বলেন, জানোয়ার আল্লাহর হুকুমে মারা গেল, কত কুষ্ঠরোগী ভালো হয়ে গেল, কত অন্ধত্ব ব্যক্তি ভালো হয়ে গেল। তাকে মারার জন্য পর্বত নিয়ে গেল, মারতে পারলো না। তাকে সাগরের মধ্যে নিয়ে গেল, মারতে পারলো না। আর সে বুদ্ধি বাতায় দিল, এই বুদ্ধি অনুযায়ী, এই চিন্তা ভাবনা অনুযায়ী যখন তাকে বুদ্ধি পরামর্শ দিল, সে মারাও গেল। তাহলে নিশ্চয় নিশ্চয় সে একজন ভালো মানুষ, ইমানদার। বলেন সুবহানাল্লাহ। ওই যে ওখানে যে ময়দানে ছিল সমস্ত মহিলা পুরুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার যখন মুসলমান হয়ে গেল, এবার বাদশাহ কি খুশি না বেজার? বাদশাহ তখন এবার চেয়ারের দিকে আর তাকান যায় না। হায় রে, এক বেটা পেশাবের তাবিজ দিছে। কিসের তাবিজ? পেশাবের তাবিজ দিছে। দেওয়ার পরে পরের দিন আসা খুব গরম, তো বলতেছে কি হয়েছে? এতদিন পেশাব করছে, আর আজকে দেখি তাবিজ দেওয়ার পরে হুজুর পায়খানা করে দিছে। বুঝার জন্য উদাহরণ দিলাম। এতদিন পেশাব করেছে, খেতা ল্যাপ দিয়ে তো ঢাকা ঢুকে রাখলে, সরায় রাখলে থাকা যায় তো, কিন্তু আজকে পায়খানা করে দিছে। এমন দুর্গন্ধ, ঘরে থাকার মতো নয়। কিন্তু তাকে বন্ধ করার জন্য তাবিজ দিয়েছিল বাদশাহ। বন্ধ তো দূরের কথা, মহিলা পুরুষ সবাই মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার এইভাবে তখন যা হোক, মোটামুটি এইভাবে আলোচনা আরও আছে, সংক্ষেপে এখানেই শেষ করলাম যে একটা ইমানদারের কত দাম, একটা আলেমের কত দাম। এরকম মাদ্রাসা থেকেই, হ্যাঁ কি বলেন, শামসুল হক ফরিদপুরি, আশরাফ আলী থানভী, এরকমভাবে বড় বড় আলেম মুহাক্কিক তৈরি হবে, আল্লাহর ওলি তৈরি হবে। আপনারা কি চান না? চান না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস দিয়ে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বদা আমাকে এবং আপনাদের সকলকে দোয়া করবেন, ঈমান ও আমলের হালতে যেন মৃত্যু পর্যন্ত রাখে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।